আসসালামু আলাইকুম। আরেকটা ব্যাপারে আমরা আজকে নিয়ে এসেছি, সেটি হলো বেগুন গাছ। বেগুন গাছের করণীয়, আমরা যখন বেগুন গাছ লাগাই তখন আমাদের মূল খেয়াল থাকতে হবে মাটিটা যাতে পরিষ্কার থাকে। মাটিতে যদি গাছ থাকে তাহলে এই গাছে শক্তিটা নিবে, কিন্তু মেন যে আমার পরিকল্পনা বেগুন গাছ, সেটি কিন্তু পরিপূর্ণ শক্তিটা পাবে না বা খাদ্যটা পাবে না। আর বেগুন গাছ যখন বড় হয়ে যাবে তখন আমাদের কাজ হলো এই যে বেগুন গাছের আগাটাকে আমরা কেটে দেবো। কোনো মায়া করা লাগবে না। আগাটা কেটে দিলে আমাদের উপায় কী হবে, প্রত্যেকটা ডাল থেকে একটা করে আগা আসবে। আগাটা আসার কারণে আমাদের শাখাও বাড়বে, বেগুনের সাইজটাও ভালো হবে এবং অধিক ফলন হবে, বাজারজাতও করা যেতে পারে। যদি পারিবারিক ব্যবহার করতে চান তাহলে নিজেদের খাওয়ার জন্য উপযোগী। আর যদি বাজারজাতের জন্য করতে চান তাহলে আপনি এই দিকটা মাথায় রেখে করতে হবে। মানে দেখেন, পেঁপে গাছ যখন বেগুন গাছ যখন হয় তখন এই দেখেন একটি হলো পোকা আক্রমণ করে। এই পোকা ভেতরে ফুলাক করে দিচ্ছে। এই ফুলাক করে দেওয়ার জন্য বেগুন এটার আগাটা মারা যাবে কয়েকদিনের ভিতরে। আর এই পিঁপড়া খুব ভয়াবহ আকার ধারণ করে বেগুন গাছের জন্য। বেগুন গাছের সকল পোকা আগা কেটে দেয়, এর জন্য আপনারা বেশি বেগুন ফলন পাবেন। মূল যে কথাটা, বেগুন গাছের গোড়ার মাটিটা পরিষ্কার রাখতে হবে। আমার এই জায়গা জঙ্গল হয়ে গেছিল, গতকাল পরিষ্কার করছি, ময়লা এখনো রয়েছে। এই জায়গাটা পরিষ্কার রাখতে হবে। আর মাটি দিয়ে যাতে একটু পরিপূর্ণ রাখা যায় সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আর আমরা এই বেগুন গাছের জন্য দুইটি সার প্রয়োগ করতে পারি। এক হলো গোবর, যা আমরা গরুর মল বলে থাকি, সেটা সেই গোবরটা আমরাকে ভালো করে পচিয়ে শুকিয়ে আমরা গুঁড়া করে দিলে সবচেয়ে উত্তম। না দিতে পারলেও প্রবলেম নেই, আপনারা একটু ভাঙ্গে ফেলে দিলেও হবে। আরেকটি হলো ভার্মি কম্পোস্টটা যদি আমরা এক বিঘা দূরের থেকে দিয়ে দিই তাহলে খুব সুন্দর ফলন পেতে পারে। ভার্মি কম্পোস্টটা আপনারা মিনিমাম বাজারে গেলে যদি আপনারা পাইকারি খুচরা কিনতে চান তাহলে আপনাদের পড়বে হলো 20 টাকা, 17 টাকা, 18 টাকা কেজি। আর যদি বস্তা কিনতে চান 50 কেজির বস্তা 550 টাকার মতো পড়তে পারে। তা আপনাদের উচিত এটাই করা। ঠিক আছে।